হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। হায়দ্রাবাদে চলে আসার পর থেকে আমি ট্রেন থেকে নামার পর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে স্টেশন থেকে ফ্ল্যাট পর্যন্ত আসতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো। আর এখানকার রাস্তায় খুব জ্যাম, মানে বিভৎস লেভেলের জ্যাম। তো আস্তে আস্তে তোমরা আমার ব্লগ দেখতে থাকলে এটাও বুঝতে পারবে, আর অনেক কিছু দেখতে পাবে যেগুলো আমি নিজেও জানি না। তোমাদের সাথে আস্তে আস্তে কম বেশি সবই শেয়ার করবো। আর এখন ফ্ল্যাটে ঢুকছি। অমিত তো আগেই শিফট হয়ে গেছে, এবার আমরা আর কি ঢুকলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটা জব্বর ঘুম দিয়েছি। রান্নাবান্নার কোনো ঝামেলা ছিলই না, তার কারণ গ্যাসটা এখনও পর্যন্ত, মানে সিলিন্ডার এখনও পর্যন্ত ইনস্টল হয়নি। তো সেই কারণের জন্য খাবার অর্ডার করে নিয়েছিলাম আমরা। তো ঘুম থেকে উঠে বাইরেটা একটু দেখছিলাম, আর ঠান্ডা তো এখানে একদমই ছিল না। আর এখন আমরা একটুখানি বাজার করতে বেরোচ্ছি, ওই সবজি বাজার প্লাস একটু আশেপাশে আর কি এলাকাটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি। এখানে আসার পর সোয়েটার পরার কোনো প্রয়োজনই হচ্ছিল না, কারণ এখানে একেবারেই ঠান্ডা নেই। একটা নাতিশীতোষ্ণ সুন্দর একটা ওয়েদার, তবে সোয়েটার পরার মতন ওয়েদার একেবারেই না। শুনেছি সামনেই একটা বাজার বসে, তো সেদিকেই এগোচ্ছি। আমরা এখন একটুখানি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, জায়গাটা এক্সপ্লোর করছি, ঘুরে বেড়াচ্ছি। এই যে দার্জিলিংয়ের মতন লাগছে রাস্তাটা দেখে, দার্জিলিংয়ের মতো লাগছে, ঢেউ খেলানো রাস্তা, কিন্তু কোনো ঠান্ডা নেই। প্রচণ্ড মানে গরম না, কিন্তু একটা মানে একটা বসন্তকালের ওয়েদার। যাই হোক, তো জায়গা মতো এসে দেখি বাজারটা বন্ধ হয়ে গেছে, তার কারণ এখন রাত হয়ে গেছে অনেকটাই বলতেই 9টা মতো বাজে। আর যেতে যেতে রাস্তায় দেখি গাছের উপরে কত বক বসে আছে, মানে আর কি ওরা ঘুমোচ্ছে, এখন রেস্ট করছে, সেটাই আলটিমেটলি বুঝলাম। এত সুন্দর লাগছিল দূর থেকে, মানে কি বলবো। উপরের সমস্ত পাখিগুলো গাছের একদম মগ ডালে বসে বসে সব রয়েছে। আমরা বেসিক্যালি বাজার করতে বেরিয়েছিলাম, কিন্তু বাজারটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন রাত হয়ে গেছে। একটা নতুন জায়গায় শিফট হওয়ার পর যে কীরকম একটা ফিলিংস হয়, সেটা ভালো মতনই ফিল করতে পারছিলাম। আর সব কিছুই অচেনা, এমনকি ভাষাটাও অন্য। এখানে সবাই তেলেগু ভাষায় কথা বলে, যেটার মানে একটা ওয়ার্ডও আমি বুঝতে পারি না। ইনফ্যাক্ট আমরা কেউই বুঝি না, অমিতও বোঝে না। যাতায়াতে একটা লেবুর দোকান দেখলাম, তো সেখান থেকে বেশ কিছু পাতিলেবু নিয়ে নিলাম। আর একটা বাজার পেয়েছি, বাজার বলতে এটা একটা দোকান। এখানে দোকান মতো রয়েছে, যেখানে কিনা সমস্ত রকমের সবজি পাওয়া যায়। এগুলো প্রায় প্রতিটা গলিতেই একটা করে দোকান দেখতে পেলাম এই সবজি বাজারগুলোর। মানে সবজি বাজার বলা ভুল, সবজির দোকান বললেই ঠিক হবে। তবে শুনেছি এখানে সপ্তাহে 1-2 দিন করে হাট বসে, হাটে শুধুমাত্র সবজি বিক্রি হয়। মাছটা এখানে বিক্রি হয় শুধুমাত্র রবিবার করে, সেই হাটটা অন্য জায়গাতে। তো যাই হোক, সেখানে সে সমস্ত সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আমি নিজেও সব কিছু জানি না, তো আস্তে আস্তে নিজেও জানবো আর তোমাদেরকেও জানাবো, তোমাদের সাথেও শেয়ার করব। ছেলেকে একটা ফুল হাতা পরিয়ে নিয়েছি, বলা তো যায় না ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা থেকে একটা নাতিশীতোষ্ণ ওয়েদারে চলে এসছে, আবার ঠান্ডা লাগে কি না, তো সেই জন্য একটা ফুল স্লিভ জামাই আর কি পরিয়ে দিয়েছিলাম। এখানে সবজিগুলো এত সুন্দর লাগছিল, এই হলুদ হলুদ বলের মতো কি এই সবজি আমি জানি না, তবে যতটুকু বুঝলাম ওটা নাকি টক খেতে। একটু আঙুর ফলেরও গাড়ি দেখে নিলাম। এখানে গাড়িতে ফল বিক্রি হয়, মানে প্রতি রাস্তার দুধারে গাড়িতে করে বিভিন্ন রকমের ফল আর কি বিক্রি করে। আস্তে আস্তে তোমাদের সাথে সবই কম বেশি চেষ্টা করব শেয়ার করার। যাই হোক, তো বাড়িতে চলে এসেছি, আর এখন রান্নাঘরের জিনিসপত্রগুলো অমিত আগে থেকেই ক্যারেট খুলে সমস্ত কিছু আনপ্যাক করে জায়গায় রেখে দিয়েছে। আর আমি এখন টুকটাক জিনিসগুলো আর কি সেট করছিলাম, যেহেতু গ্যাসটা এখনও দিয়ে যায়নি, মানে সিলিন্ডারটা এখনও পর্যন্ত ইনস্টল হয়নি, কিন্তু ইন্ডাকশান আছে। ইন্ডাকশানে টুকটাক রান্না আর কি, রাতের যা হয় আর কি টুকটাক রান্না, সেগুলোই এখন করব। এরকম একটা সেরামিকের নুনদানি আমার অনেক দিনের শখ ছিল, যেটা কিনা বাণীপুর মেলা থেকে বাবা কিনে দিয়েছে আমাকে এবছর। এটা আমি আমার ট্রলিতে খুব যত্ন করে সাবধানে নিয়ে এসেছি এত দূর রাস্তায়। আগের দিনের ভ্লগে তোমাদেরকে একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, সেটা হচ্ছে 36 ঘন্টা ট্রেন জার্নি। ওটা আমি ভুল করে 36 বলে ফেলেছি, ওটা আসলে হবে 26 ঘন্টা। কালকের ভ্লগটা ছাড়ার পর আমি দেখলাম যে এটা আমি ভুল করে বলে ফেলেছি, তো ভাবলাম এই ভ্লগে তোমাদের সাথে ভুলটা সংশোধন করে দিই কথার মাধ্যমেই। গতকাল আমরা ফলকনামা এক্সপ্রেসে এসেছি, 8:25-এর ট্রেন। প্রতিদিনই ট্রেন থাকে, আর ট্রেনটা সত্যি ভীষণই ভালো। এতটা টাইম ট্রেন জার্নিতে সবসময় মাথায় এটাই আসে যে ট্রেনটা যেন একটু লেট না করে, আর সমস্ত সার্ভিস যেন ঠিকঠাকই থাকে, তো তাই ছিল। যাই হোক, আজকের মতন ভ্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।